এই ভিডিওর শুরুতেই আমার প্রিয় সাকিবিয়ান ভাইয়াদের বোনেদের জানাতে চাই শুভ সন্ধ্যা। এই ভিডিওটা একদম অন্যরকম একটা ভিডিও, যে ধরনের ভিডিও ন্যাচারালি তোমরা আমার কাছ থেকে পাও না। কারণ খুব সিরিয়াস যে টপিকগুলো সেগুলো নিয়ে তোমাদের সৃঞ্জয়দা আলোচনা করে, এবং তোমরা অনেকেই তোমাদের সৃঞ্জয়দার আলোচনাই শুনতে পছন্দ করো কোনো সিরিয়াস ইস্যুতে। বাট আজকে আমার মন থেকে এতটা বেশি করে এই বিষয়টা নিয়ে কথা বলতে ইচ্ছে করছে, আমি নিজেই ভিডিওটা বানাতে এসেছি। আমি জানি না আমি 100% যেটা আমার মনের মধ্যে চলছে আমি বোঝাতে পারবো কিনা তোমাদের। আমি যদি ফাইনালি বুঝিয়ে উঠতে পারি তাহলে রিকোয়েস্ট থাকলো, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত প্রত্যেকে দেখো বা দেখবেন। একদম শুরুতে একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই। সাকিবিয়ান ভাইদের বোনেদের নিয়ে তো আমার চ্যানেল এবং মেগাস্টার কেন্দ্রিক আমার ভিডিওসগুলো বা আমাদের চ্যানেলের ভিডিওসগুলো সাকিবিয়ানরাই দেখে। তাই প্রথম প্রশ্নটা আমি এটাই রাখছি, এই যে অ্যাওয়ার্ড শোটা গতকাল অনুষ্ঠিত হলো বাংলাদেশে, আপনারা কারা কারা মেগাস্টার শাকিব খানকে অনলাইনে ভোট দিয়েছিলেন একটু প্লিজ কমেন্ট করবেন। আমি প্লিজ কথাটা অন্য কারণে বললাম, কমেন্ট সেকশনে একটু দেখতে চাইছি যে মেগাস্টারের ফ্যানেরা অনলাইনে কতটা অ্যাক্টিভ। সাকিবিয়ানরা ফেসবুকে অ্যাক্টিভ, সাকিবিয়ানরা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে অ্যাক্টিভ। সাকিবিয়ানরা ভোট দেওয়ার যে প্রক্রিয়া সেটা কি জানে না? সেটা কি বুঝতে পারছে না? মেগাস্টার শাকিব খান কি সত্যি ভোট কাউন্টে পিছিয়ে পড়লেন বলে আমরা দেখলাম অন্য একজন পেল এই অ্যাওয়ার্ডটা? এই কথাটা আমার নয়, বেশ কিছু লোকজনের এটা বক্তব্য যে সাকিবিয়ানরা ইন্টারনেটে খুব অ্যাক্টিভ থাকে। ফেসবুকে তারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে কেউ কোনো কটু কথা বললে রুখে দাঁড়ায়, কিন্তু সাকিবিয়ানরা অনেকেই নাকি অনলাইনে ভোটটা দিতেই পারেনি বলে মেগাস্টার শাকিব খানের ভোট কাউন্টিং কম হয়েছে, তাই জন্য তিনি গতকালের এই অ্যাওয়ার্ডটি পাননি। এই কারণে আমার আপনাদের কাছে জানতে চাওয়া যে আপনারা কারা কারা মেগাস্টারকে অনলাইনে ভোটিংটা করেছিলেন একটু কমেন্ট সেকশনে জানাবেন। এইবারে আসি, বেশি কথা বলবো না, আমার মনের মধ্যে যেটা চলছে আমি শুধু সেটাই বলবো। এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের আগে বুঝতে হবে মেগাস্টার শাকিব খান কবে থেকে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন। 90s। সেই সময়ে যাদের বয়স ছিল 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর, আজকের ডেটে দাঁড়িয়ে তাদের বয়স কত? কারোর 65, কারোর 70, কারোর 55, কারোর 60, এই এজটা। যে সময় থেকে মেগাস্টার শাকিব খান ব্লকবাস্টার দিতে শুরু করলেন, আমি যদি ধরে নিলাম অ্যাভারেজ সেই এজের মানুষগুলোর বয়সটা, যদি আমি একটা অ্যাভারেজ ধরি, আমি ধরে নিলাম তাদের বয়স 50 থেকে 65-র মধ্যে। এবার আপনারা আমাকে একটা কথা বলুন, আমার নিজের বাবার বয়স প্রায় 60 বছর, আমার বাবা এখনও বোতাম ফোন ব্যবহার করে, স্মার্টফোন ব্যবহার করতেই পারে না, রাদার দেন চায়ও না। আমার বাবার মতন এরকম অনেক মানুষ আছেন, পুরুষেরা আছেন, মহিলারা আছেন, যারা হয়তো সত্যিই জানেন না যে কিভাবে অনলাইনে ভোটিংটা করতে হবে। তারা হয়তো সত্যিই অনেকটা বড় অংশের একটি ফ্যান বেস যারা এই পার্টিকুলার অ্যাওয়ার্ড শোটার জন্য মেগাস্টারকে ভোট করতে পারেনি, কারণ তারা জানেন না কিভাবে করতে হবে। আচ্ছা, এই এজটাকে আমি বাদ দিলাম, মেগাস্টার শাকিব খানের ফ্যান বেসটা তো এইটুকুনি নয়, এই মানুষটার লাখো লাখো ফ্যান বেস। আচ্ছা, যে মানুষগুলোর বয়স বা যে ফ্যানেদের বয়স 45 বছর, 40 বছর, 35 বছর, 30 বছর, 25 বছর, 20 বছর, 18 বছর, 15 বছর, তারা তো ইন্টারনেট ইউজ করতে জানে, তারা তো ভোটিংটা করেছে। এইখানেই আমার পয়েন্টটা, যে নায়ক গতকাল এই অ্যাওয়ার্ডটি পেলেন, আমার প্রশ্নটা হচ্ছে তার ফ্যান বেজের পরিমাণ কত? আমি সংখ্যাটা একটুখানি আইডিয়া করতে চাইছি। এক্স্যাক্ট আমি কোনো অ্যামাউন্ট বলবো না, বাট আমি এই প্রশ্নটা রাখছি, সেটা কি মেগাস্টার শাকিব খানের থেকে বেশি ফ্যান বেজ, বেশি সংখ্যায়? এটা তো পসিবল না। এটা কি পসিবল? আপনারা নিজেরাই বলুন। কাজেই ওই 45 বছর বয়সী যে মানুষটি মেগাস্টার শাকিব খানকে ভোট দিয়েছে,
40 বছর বয়সী যে মানুষটা মেগাস্টারকে ভোট দিয়েছে, বা 25 বছর, 30 বছর, 20 বছর, এই ভোটগুলো একত্রিত করলেও তো ওই নায়কের চেয়ে বেশি ভোট হওয়ার কথা। আমার পয়েন্টটা হচ্ছে, এই ভোটিংয়ে ঘাপলা আছে। পরিষ্কার কথায় এই ভোটিংয়ে ঘাপলা আছে, এটা হতে পারে না। আরেকটা বিষয় বলি, যারা এই ধরনের কথাগুলো বলবার চেষ্টা করছেন, মেগাস্টার শাকিব খানের ফ্যান বেজ শিক্ষিত নয়, তাই জন্য তারা নাকি অনলাইন বোঝে না, তাই তারা ভোটিং করতে পারেনি বলে মেগাস্টার শাকিব খান ভোটিংয়ে পিছিয়ে ছিলেন, তাদের উদ্দেশ্যে বলি, একজন গার্মেন্টস কর্মী, একজন রিক্সা চালক ভাই, একজন সবজি বিক্রেতা, মানে আমাদের রোজ দিন আনা দিন খাওয়া যে মানুষগুলো, আমার বাড়িতে যে ভাইটির কাছ থেকে আমি সবজি কিনি, বা যে ভাইটি আমার কাছে মাছ বিক্রি করে, সেই ভাইটা আমার থেকে ভালো ইন্টারনেট জানে। যাদের এজ 35 থেকে 40-এর মধ্যে, সাধারণ মানুষ, গার্মেন্টস কর্মী, রিক্সাওয়ালা ভাই হতে পারে, বা সবজি বিক্রেতা হতে পারে, তারা অনলাইনে ভোট দিতে পারবে না, এটা বললোটাকে? মানে যারা এটা ধরেই নিচ্ছে যে মেগাস্টার শাকিব খানকে নাকি সাকিবিয়ানরা ওই পরিমাণ ভোটিংটা করতে পারেনি বলে মেগাস্টার শাকিব খান ভোট কাউন্টে পিছিয়ে গেছে, তাদেরকে হঠাৎ এটা বলল কে যে এই সাধারণ মানুষরা অনলাইনে ভোট দিতেই পারেনি? কেন, এমন কিছু টাফ ছিল নাকি ভোটিংটা করা? আমরা তো নিজেরা করেছি ইন্ডিয়া থেকে বসে ভোট, খুব ইজি ছিল তো ভোটিংটা করা, খুব নর্মালি তারা ভোট দিতে পারবে বা পেরেছে। হ্যাঁ, আমি কিন্তু তাদের কথা বলছি না যাদের বয়স 60, 65, 70, তাঁরা হয়তো পারবেন না। কেউ কেউ পারবেন, ওই বয়সের ম্যাক্সিমাম মানুষই পারবেন না। 40 বছর, 45 বছর, 30 বছর, 35 বছর, এনারা তো পেরেছেন। সেই ভোট কাউন্টটা একসঙ্গে করলেও তো যে নায়ক পেয়েছেন তার থেকে বেশি হওয়া উচিত। আমার এটা মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত ধারণা বা আমাদের শরৎ মিউজিক বেঞ্চেস টিমের ধারণা, ভোটিংয়ে একটা অনেক বড় ঘাপলা আছে। যদি ঘাপলা না থাকে, তাহলে উন্মুক্ত করে দেওয়া হোক না কিভাবে ভোটিংটা হয়েছিল। আচ্ছা, এখন এখানেও একটা কথা আছে, এখন তো আবার পয়সা কড়ি দিয়ে আইটি সেক্টরে বা আইটি সেলে যদি আপনি 40,000, 50,000 তাদেরকে খাইয়ে দেন, এমনি 1 লাখ ভোট অ্যাড করে দেবে ওখানে। এসব সিস্টেম এখন হয়েছে। ওই বুস্টের ব্যাপার শোনেননি আপনারা? ব্যাপারটা ওই রকম। তো এইরকম কিছু হয়েছে কিনাও তো আমরা জানি না, তাই না? এরকম যে কিছু হয়নি তার কি কোনো প্রমাণ আছে? একটা মানুষ, যে মানুষটার কেরিয়ার 27 বছর পূর্ণ হয়ে 28 বছরে পড়বে, তার ফ্যান বেজ একটা খুব অল্প দিন ইন্ডাস্ট্রিতে আসা একজন নায়কের থেকে অনেক বেশি হবে, অনেক 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 গুণ বেশি হবে, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আর একটা কথা বলি, এটা বলি শেষ করব। যে সিনেমাটার জন্য পার্টিকুলার যে সিনেমাটা অ্যাওয়ার্ডটা পেল না, আমি একটু খতিয়ে দেখলাম, ওর গ্রস বক্স অফিস কালেকশন ছিল 7.5 থেকে 8 কোটি টাকা। আর ওই নমিনেশনের মধ্যে একটা সিনেমা ছিল না, আরো দুটো, মোট তো 4টে সিনেমা ছিল, বরবাদের গ্রস ছিল 82 কোটি টাকা। উৎসবেরটা এক্স্যাক্টলি আমি জানি না, তাণ্ডবেরটা নিয়েও আমি কথা বলছি না। তো বরবাদের গ্রস সেল ছিল 80 থেকে 82 কোটি টাকা। আপনারা একবার ভাববেন, উগান্ডারা গিয়ে তো বরবাদ দেখেনি। নাকি এটা বলবেন যে মাল্টিপ্লেক্সে যারা গিয়েছিল সিনেমা দেখতে তারা এলিট ক্লাসের অডিয়েন্স নয়? তাহলে তো বলতে হবে যে ভূতেরা বেরিয়ে পাবলিক রিভিউ দিয়েছিল বরবাদ দেখে বেরিয়ে। তাহলে সেই এলিট ক্লাসের অডিয়েন্সরা শাকিব ভাইকে ভোট দেয়নি? প্রশ্ন তুললে কিন্তু অনেক তোলা যায়। ভেতরে একটা বড় রকমের কারসাজি যে হয়ে গেছে সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। এখন সেটাকে ধামাচাপা দেবার জন্য যদি সাকিবিয়ানদের অশিক্ষিত বলে একটা আখ্যা দিয়ে দেওয়ার চেষ্টা করা হয় জোর করে, এবং এটা যদি বোঝানোর চেষ্টা করা হয় যে মেগাস্টারের ভোট কাউন্টিং কম হয়েছে বলে তিনি অ্যাওয়ার্ডটা পাননি, তাহলে ওই তাণ্ডবের একদম লাস্ট সিনটা মনে আছে? সমুদ্রের শিপে মেগাস্টার শাকিব খান একটি পশ্চার আমাদেরকে দেখিয়েছিলেন, আমি তো বলতে পারছি না ভিডিওতে, তাতে মেগাস্টার শাকিব খানের ওইটাই, এই যে অ্যাওয়ার্ডটা না পাওয়াতে। আমার মনে হয়
মেগাস্টার শাকিব খান এখন এক্স্যাক্টলি যে জায়গাটাতে বিলং করছেন, আমাদের ইন্ডিয়াতে একবার এরকম হয়েছিল, আমির খান আইফাকে একদম রিজেক্ট করে দিয়েছিলেন। উনি বলেছিলেন আমাকে এসব অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ডে ডাকবেন না, আমার অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড লাগবে না। আমার মনে হয় মেগাস্টারের এখন এইটা করা উচিত, একদম ওপেন ডিক্লেয়ার, আমার কোনো অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড চাই না, দর্শকের ভালোবাসাটাই আমার অ্যাওয়ার্ড। এটা যদি একবার ডিক্লেয়ার করে দেন না মেগাস্টার, তাহলে মেগাস্টারকে নিয়ে এই নোংরা ব্যবসাটা এই কোম্পানিগুলো করতে পারবে না। আমি আবারও বলছি, এরা কিন্তু গাছেরও খাচ্ছে, এরা কিন্তু তলারও কুড়োচ্ছে, কিন্তু আমাদের মেগাস্টার এত ভালো মানুষ, এরা যে গাছেরটা খাচ্ছে সেটা মেগাস্টার বুঝতে পারছে, তলারটা যে কুড়াচ্ছে ওটা আর মেগাস্টার শাকিব খান বুঝতে পারছেন না, কারণ উনি তো ওইভাবে ভাবেন না, উনি তো ভালো মানুষ। আর চলে যাওয়ার আগে একটা কথা বলি, আমি সকালবেলা আজকে একটি ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওটি শরৎ মিউজিক বেঞ্চেস ফেসবুক পেজ থেকে খুবই ভালো ভিউজ হয়েছে। আমি দেখলাম অনেকে আমাকে এটা বলছে যে আমি কি মানে জেলাস ফিল করছি যে ওই অমুক নায়ক বা অমুক অভিনেতা, আমি তো ওনাকে নায়কও বলি না, যাই হোক, নায়ক বলতে গেলে একটা মানে তার নিজের কেরিয়ারের একটা মিনিমাম কিছু থাকতে হবে। ডেফিনেটলি উনি খুব ভালো অভিনেতা, বাট উনি নায়ক ঠিক নন, উনি খুব ভালো অভিনেতা। যাই হোক, তারপরেও যদি মেনে নিলাম উনি নায়ক, তাহলে উনি পেয়েছেন বলে কি আমি জেলাস? এই ধরনের কিছু কমেন্ট দেখলাম। বিশ্বাস করুন, আমার না বা আমাদের শরৎ মিউজিক বেঞ্চেস টিমের না কিছু যাই আসে না। মেগাস্টার শাকিব খান যে অ্যাওয়ার্ড শোটাকে ইগনোর করে দিয়েছেন, জাস্ট জানিনি গতকাল, আমরা সাকিবিয়ানরা সেটাকে পুজবো, এটার জাস্ট কোনো মানেই নেই আমার কাছে। এবার অনেকে বলতে পারে তাহলে এই ভিডিওটার মানে কি? এই ভিডিওটার মানে এটাই, আমার প্রিয় সাকিবিয়ান ভাইদের বোনেদের কেউ কেউ অশিক্ষিত প্রমাণ করার চেষ্টা করছে, যেটার প্রোটেস্ট আমি এই ভিডিওতে করলাম। ঠিক আছে, মেগা স্টার হতে গেলে না ওই সাধারণ মানুষটার ভালোবাসা দরকার, না হলে মেগাস্টার কেন, সুপারস্টার তকমাও জুটবে না। শুধু মাল্টিপ্লেক্সের ছবি দিয়ে সুপারস্টার হওয়া যায় না। এটা বিভিন্ন ইন্ডাস্ট্রি ঘুরে আসুন, বুঝে যাবেন। বলিউড বলি, সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি বলি, দেখুন যারা মেগাস্টার, তারা সুপারস্টার, তারা মাস পিপলের মন জয় করে আজকে মেগাস্টার সুপারস্টার হয়েছে। আগে এই ক্ষমতাটা করুক, মাস পিপলের মনটা জয় করতে পারুক আগে, তারপরে তো হবে। লড়াই তো সমানে সমানে হয়, তাই না? লড়াইটা করবার মতন যে যোগ্যতাটা দরকার সেটাই তো অর্জন হয়নি এখনো। আর এনার যে ফ্যান বেজ, ভাই, এরা বোধহয় তথাকথিত শিক্ষিত, কিন্তু কিছু কিছু আছে এত অশিক্ষিত, কিছু কিছু আছে ভদ্র, কিছু কিছু আছে এত অশিক্ষিত, ছবি মর্ফ করছে, অসভ্যের মতন ছবি মর্ফ করছে, উল্টোপাল্টা কমেন্ট করছে, নাম তুলে বলবার ক্ষমতা নেই, কারণ জানে আমার ফটো মর্ফ করলে ডিরেক্টলি স্ট্রাইক যাবে, তাই নাম নিয়ে বলছে না। কিন্তু চরম লেভেলের অশিক্ষিত কিছু পার্টিকুলার কিছু ফ্যান আছে এনার, যিনি গতকাল অ্যাওয়ার্ড পেলেন। তো উনি তো শো করার চেষ্টা করেন, উনি খুব শিক্ষিত, ওনার অডিয়েন্সটা একদম এলিট ক্লাসের অডিয়েন্স। তো ওনাকে বলবো আপনার ফ্যানগুলোকে একটু দেখবেন, যেগুলো একদম নিম্নমানের, জাস্ট নেওয়া যায় না, বমি পায়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন প্লিজ। আমার মনের মধ্যে আজকে বিকেল থেকে এটা চলছিল, তাই জন্যে আমি এই ভিডিওটা তৈরি করলাম।